আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 5, প্রশ্ন নম্বর হচ্ছে 5। নিচের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম? দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিটিতে কাঁচা আম হচ্ছে 1টি, 2টি, 3টি, 4টি হচ্ছে কাঁচা আমের সংখ্যা। এবং পাকা আমের সংখ্যা কয়টি? দেখো, পাকা আমের সংখ্যা নাম্বারিং করি। এখানে 1টি, 2, 3, 4। পাকা আমের সংখ্যাও 4টি। তাহলে লিখি, দেওয়া আছে ছবিতে কাঁচা আমের সংখ্যা 4টি এবং পাকা আমের সংখ্যা 4টি, এটা দেওয়া আছে। অতএব মোট আমের সংখ্যা, কাঁচা আমের সংখ্যা যোগ পাকা আমের সংখ্যা, মোট আমের সংখ্যা হচ্ছে কাঁচা ও পাকা উভয় আমের সংখ্যা। কাঁচা ও পাকা উভয় আমের সংখ্যা 4 যোগ 4 বা 8টি। 4-এর সাথে 4 যোগ করলে 8 হয়, এই 8 লিখলাম 8টি। কাঁচা এবং পাকা আমের সংখ্যা হচ্ছে 8টি। এখন আমাদের বের করতে বলেছে ছবিতে শতকরা কত অংশ কাঁচা আম। অতএব কাঁচা আমের পরিমাণ, টোটাল আম কত? দেখো 8টি, কাঁচা আম হচ্ছে 4টি, এত অংশ। কাঁচা আমের পরিমাণ পেয়েছি এত অংশ। এখন এখানে দেখো, এটা আমরা এভাবে করতে পারি, 4 দিয়ে 8কে ভাগ করতে পারি। 4 দিয়ে 8কে ভাগ করি, 4 1 গুণে 4 1, 4 2 গুণে 8, 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়, 4 গুণে 8, অর্থাৎ 1/2 অংশ। এখন এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। যেহেতু এখানে শতকরায় প্রকাশ করতে বলেছে, তাহলে কি আমরা হর সংখ্যাটিকে 100-তে রূপান্তর করব। তাহলে হর সংখ্যাটিকে 100-তে রূপান্তর করতে হলে এই 2 আছে, 2-এর সাথে কত গুণ করলে 100 হবে? অবশ্যই তোমরা বলবে যে 50। তাহলে 2 গুণ 50, এখানে 1 গুণ 50, অর্থাৎ লব হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়, তাহলে ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। এখন কি হলো, এখানে 50, এখানে লব হলো 50, হর 100, এত অংশ। তাহলে কি এখানে সরাসরি আমরা লিখতে পারি এভাবে, সমান দেই। এই দেখো, প্রথমে আমরা লব লিখি গুণ 1/100, এটা লিখছি। দেখো, এরপর সেখানে কমা দিই, এত অংশ সমান এই 50 লিখলাম। 1/100 হচ্ছে পার্সেন্ট, 50%। তাহলে কাঁচা আমের সংখ্যা কত? শতকরা 50%। এখন উত্তর লিখব। এই যে এখানে এই কতর স্থানে এই 50% লিখে দিলেই হবে, এত অংশ। তাহলে মোট আমের শতকরা কত অংশ কাঁচা? 50% কাঁচা। আমি সংক্ষিপ্তভাবে উত্তরটি লিখে দিই, উত্তর 50%। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কীভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।